আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা আমাদের বেশ কিছু পর্ব আমরা দিয়েছি, তো তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আমরা নতুন একটি পড়া শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন যাওয়া যাক। নাম্বার পর্বে আমরা আমপাড়ার প্রথম পর্ব শুরু করেছি। আজকের এই 28 নাম্বার পর্বে আমরা শিখব সূরাতুন নাস। যদি সময় হয় অন্যান্য সূরাও শিখব। গত পর্বে আমরা শিখিয়েছিলাম সূরাতুল ফাতিহা, যেটাতে আমরা শুধু বানান করে আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়েছি। ইনশাআল্লাহ আজকের পর্বেও আশা করি আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সহজভাবে সূরাটা পড়তে পারবেন এবং কোরআন শরীফ সহজভাবে পড়ার এক ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি কি কোরআন পড়তে পারছেন না, চাচ্ছেন সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে? তাহলে এই কোরআন শরীফটি আপনার জন্য। এটি কাওয়া কালার কোটেড কোরআন, যেখানে তাজউইদ শেখার প্রতিটি নিয়ম বিভিন্ন কালারের মাধ্যমে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সংগ্রহ করতে এখনই অর্ডার করুন আমাদের 017834486 নম্বরে। আজকের সূরাটিও আমরা বানান করে তারপর আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাস মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বানান করব, আপনারা আমার সাথে বানান করবেন, অথবা আমি যদি বলি ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে আপনারা আমি বলার একটু পর আপনারা বলবেন ইনশাআল্লাহ। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, দাল পেশ জু, কুল আউযু, বাজের বি, কুল আউযু বি, রবা জবর রব, কুল আউযু বি রব্বা, নুন জের বিন, কুল আউযু বি রব্বিন, নুন আলিফ জবর না, কুল আউযু বি রব্বিন নাস, সিন জের সি, কুল আউযু বি রব্বিন নাসি। এখানে যদি আমরা ওয়াকফ করি 3 আলিফ টান দিতে হবে, কেননা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আমরা পড়েছি মদের হরফের বামে হরফে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়, সেজন্য আমরা 3 আলিফ টান দিব। কিভাবে? কুল আউযু বিরাব্বিন নাস। তারপর মিম জবর মা, লাম জিল্লি, মালি, অনেকে মালিকিন নাস বলে, এটা বলা যাবে না। এই ভুল আমরা আর কখনোই করব না ইনশাল্লাহ। যারা ভুল করে তাদেরকে আমরা শুধরে দিব। মিম জবর মা, লাম জিল্লি, মালি, কাফ নুন জের কিন, মালি কিন, নুন আলিফ জবর না, মালি কিন না, সিন জের সি, মালি কিন নাসি। সে মাদ কিন্তু এখানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ বামে হরফ ওয়াকফ হইলে মধ্যে আরজি। তাহলে আমরা কীভাবে উচ্চারণটা করব? মালিকিন নাস। তারপর হামজা জের ই, লাম খারা জবর লা, ইলাহা, নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, ইলাহিন না, সিন জের সি, ইলাহিন নাসি, ওয়াকফ করলে ইলাহিন নাস। তারপর মিম নুন জের মিং, শিন র জবর শার, মিং শার, র লাম জের রিল, মিং শার রিল, ওয়াও সিন জবর ওয়াস, মিং শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, মিং শাররিল ওয়াস ওয়া, সিন লাম জের সিল, মিং শাররিল ওয়াস ওয়া সিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন না, সিন জের সি, খন না সি, ওয়াকফ করলে খন নাস। পুরোটা মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপর হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের জি, আল্লাযী, নুন জবর না, আল্লাযী, সরি নুন জবর না নাই, আল্লাযী, ইয়া পেশ ইউ, আল্লাযী ইউ, ওয়াও সিন জবর ওয়াস, আল্লাযী ইউওয়াস, ওয়াও জের উই, আল্লাযী ইউওয়াস উই, একটি কমন ভুল
বলা যায় যারা মাদ্রাসায় পড়েনি অথবা যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পারে না, এরকম লোকজন যারা রয়েছে অর্থাৎ আম পাবলিক যারা সবসময় কোরআন শরীফ পড়ে না অথবা সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে নাই, তাদেরকে যখন এই সূরাটা ধরা হয়, এই জায়গাটাতে কিন্তু তাদের একটা কমন ভুল হয়, এক একজন এক একভাবে এই উচ্চারণটা করে থাকে। তাহলে সঠিক উচ্চারণটা যদি আমরা আজকের মাধ্যমে শিখে যাই তাহলে কিন্তু আমাদের জীবনের বড় একটি অর্জন হবে। কেননা এই ভুলটা আপনি যদি বর্তমান সময়ে বাংলাদেশে যদি আপনি যারা জেনারেল রয়েছে অর্থাৎ যারা পড়ালেখা বিশেষ করে আরবির দিকে বা সূরাগুলো সহি শুদ্ধ না যাদের, বিশেষ করে যারা গ্রাম পর্যায়ে লোকজন রয়েছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন 10 জনের মধ্যে একজন হয়তো বা এই উচ্চারণটা সঠিকভাবে বলতে পারতেছে, 9 জনই বলতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি এই উচ্চারণটা সহি শুদ্ধ করে নেন, সুন্দর করে নেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা বড় একটা অর্জন। তাহলে সঠিক উচ্চারণটা কি? ইউ ওয়াস উই, আল্লাযী ইউ ওয়াস উই, সিনপেসু, আল্লাযী ইউ ওয়াস উইসু, উইসু ইসু না, হ্যাঁ, উইসু, আল্লাযী ইউ ওয়াস উইসু, ফায়াজের ফি, সদ পেসু, ফি সুদ দাল ওয়াও পেশ দু, ফি সুদু, র নুন জের রিন, নুন আলিফ জবর না, রিন না, ফি সুদুরিন না, সিনজের সি, ফি সুদুরিন নাসি, ওয়াকফ করিলে ফি সুদুরিন নাস। পুরো আয়াতটা আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, 3 আলিফ টান। তারপর মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, মিনাল জিন, নুন জবর না, মিনাল জিন্না, তাজের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না, সিনজের সি, ওয়ান নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে যদি আমরা কমপক্ষে অন্ততপক্ষে 10টি সূরা অথবা কয়েক পৃষ্ঠা যদি আমরা বানান করে পড়তে পারি ইনশাআল্লাহ, তারপর থেকে কিন্তু আমরা রিডিংটা পড়তে পারবো, দেখে দেখে চোখে চোখে বানান করে কিন্তু আমরা রিডিংটা পড়তে পারবো ইনশাআল্লাহ। তবে আপনারা যদি একটু চেষ্টা করেন অথবা এবং যদি কেউ ইচ্ছা করেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার রিডিংটা আমি চালু করব, সুন্দর করব, তাহলে কিন্তু আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমরা এতটুকু পর্যন্ত রাখলাম যেহেতু ভিডিওটি বড় হয়ে যায়। প্রয়োজনে আমরা পর্ব একটু বাড়িয়ে দিব, কিন্তু ভিডিওটা একটু ছোট রাখবো যেন সবাই ধৈর্য সহকারে দেখতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।